আমরা দেশভর এবং দিনভর দুটোই আসলে কভার করার চেষ্টা করছি, পুরো দেশ ঘুরে দেখার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে নির্বাচনের চিত্র। এবং আমরা এই মুহূর্তে একটু কোথায় চলে যাব? পাবনায় আমাদের সহকর্মী শাহিন রহমান আছেন। পাবনায় শাহিন রহমান, তিনি একটু আমাদেরকে যদি দেখান যে আসলে নির্বাচনের চিত্রটা কি। পাবনায় খুব উৎসবমুখর লাগছে, দেখে ভালোও লাগছে যে আসলে ভোটার আছে এবং ভোটের একদম কি বলবো আর কি জমজমাট অবস্থা। একটু আমাদেরকে বলবেন এবং দেখাবেন শাহিন রহমান যে কি অবস্থা সেখানকার। আপনার যে 5টি আসনে ভোট বলা যায়, আমরা সকাল থেকেই দেখেছি যে ভোর থেকেও অনেক ভোট কেন্দ্রে যে ভোটারদের একটি দীর্ঘ লাইন দেখেছি। সকাল থেকে দুপুর পর্যন্ত পুরুষ ভোটার এবং দুপুর পর থেকে নারী ভোটারের যে সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি প্রতিটি ভোট কেন্দ্রে। উপচে পড়া যে ভোটারদের ভিড়, সেটি এই যে একটি ভোট কেন্দ্রে যেটি এসেছি, এই ভোট কেন্দ্রেও আমরা দেখেছি যে কিছুক্ষণ আগ পর্যন্ত আরও প্রচুর নারী ভোটারের উপস্থিতি ছিল এবং এখন পর্যন্ত যে নারী ভোটাররা রয়েছেন তারা এখনও আসলে নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিতে পারবেন কিনা এটি নিয়ে কিন্তু তারা বেশ শঙ্কা প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি যে আমরা যে ভোট কেন্দ্রটি রয়েছি পাবনা 3 আসনের চাটমোড় উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। এখানে নারী এবং পুরুষের যে ভোট কেন্দ্র রয়েছে দুটোতে প্রায় 6,500 মতো ভোটার রয়েছেন। এবং এই ভোটাররা এখন পর্যন্ত দেখেছি আমরা, তারা বলছেন যে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পারছেন এবং ভোট দেওয়া নিয়ে আসলে ভোটারদের মধ্যে কোনো শঙ্কা বা উদ্বেগ বা উৎকণ্ঠা কোনোটি তারা প্রকাশ করেন। তারা বলছেন যে তারা খুশি, তারা এত একটি সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে। এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর যে তথ্য, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলা যায়। পাবনার 5টি আসনে খুব সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে। উৎসবমুখর পরিবেশ দেখে আসলে সত্যিই ভালো লাগছে এবং যে আয়োজন দেখাচ্ছিলেন সেটা আসলে ভোট যেটা মনে হয় সেটা কিন্তু আসলে আমরা ফিল করতে পারছিলাম। এবং পাবনার সেই ভোট পরিস্থিতি আমি কিন্তু চাঁপাইনবাবগঞ্জেও দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আনোয়ার যুক্ত আছেন। আনোয়ার, আপনার পেছনে এখনো আমি কিন্তু শেষ মুহূর্তেও নারী ভোটারদের একটা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। সার্বিক পরিস্থিতি জানাবেন। দিনের শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আর প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় আছে ভোট গ্রহণ শেষ হওয়ার। এবং এই মুহূর্তে আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে নারী ভোটারদের উপস্থিতি এখনো শেষ পর্যন্ত লাইনে তারা দাঁড়িয়ে ভোট প্রদান করতে এসেছেন। এবং আমরা সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণে জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখতে পেয়েছি। বিশেষ করে নারী পুরুষ সবাই নির্বিশেষে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ সদর 2 আসনের ফতেপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় 31 এবং এখন পর্যন্ত প্রায় 74% ভোট এই কেন্দ্রে পড়েছে। এছাড়া জেলার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন দুপুর 2টা পর্যন্ত জেলার 3টি সংসদীয় আসনে 39% ভোট পড়েছে। তো সব মিলিয়ে আমরা যেটি দেখেছি যে সারাদিনই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রদান করেছেন, কোনো ধরনের বাধা বিঘ্ন ছিল না। এবং ভোটাররা তাদের যে প্রত্যাশা ছিল শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের, সেটি তারা করতে পেরেছেন। এবং এখন শেষ পর্যায়ে এরপরেই বলা যায় যে ভোটের গণনা এবং ফলাফলের দিকে এখন সবার দৃষ্টি। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন প্রত্যাশিত ভোট তারা দিতে পেরেছেন, তারা আনন্দিত।